সুন্দর দেখতে আমাকে। আমি এই জঙ্গলে সবচেয়ে সুন্দর প্রাণী, আর আমার পায়ের জাগতি এর তো কোনো তুলনাই হয় না। যাই দেখি কিছু খাবারের সন্ধান পাই কিনা। ঘরে তো কিছুই খাবার নেই। কি দেখছো না? আরে এ তো কচ্ছপ যে, দেখি একটু মজা নেওয়া যাক। আরে কচ্ছপ ভাই, কোথায় যাচ্ছ? আর বলো না খরগোশ ভাই, ঘরে কিছুই খাবার নেই। ও, তারপরে তুমি কি আদেও আজ খাবার খুঁজে পাবে? কেন পাবো না? এত বড় জঙ্গলে কিছু না কিছু অবশ্যই পেয়ে যাব। তাই নাকি? কিন্তু আমার তো মনে হয় না যে তুমি কিছু পাবে বলে। তোমার যা গতি, তোমার চোখের সামনে থেকে অন্য কেউ তোমার খাবার নিয়ে চলে যাবে, আর তুমি বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখবে, কিন্তু কিছু করতে পারবে না। লেটুস কোথাকার। এইরকম বলো না খরগোশ ভাই। লেটুসকে লেটুস না বলে কি বলবো বলো তো? লেটুস কচ্ছপ। অনেক হয়েছে, অনেক উপহাস করে নিয়েছো আমাকে নিয়ে। যদি তোমার গতির উপর তোমার এতই অহংকার থাকে, তাহলে আমার সাথে দৌড় প্রতিযোগিতা করো। লেটুস কচ্ছপ দৌড় প্রতিযোগিতা করবে, তাও আবার আমার সাথে? তোমাকে তো আমি 1 মিনিটে পরাজিত করে দেব। ঠিক আছে, তোমাকে পরাজিত করতে আমার বেশ মজা লাগবে। তাহলে কাল দুপুরে শুরু হবে দৌড় প্রতিযোগিতা, আর ওই দূরের বড় গাছটি পর্যন্ত হবে আমাদের গন্তব্য। ঠিক আছে, তোমার অহংকার আমি ভেঙেই ছাড়বো। আমি তো দৌড়ে শুরুতেই কচ্ছপের চেয়ে একটু আগে চলে এলাম। আজ তো আমার জয় নিশ্চিত। একই, খরগোশ তো এখনই এত দূর চলে গেল। না, আজ আর হার মানলে হবে না, আজ আমাকে জিততেই হবে। প্রায় 1 মাইল তো চলেই এলাম। একবার পিছন ফিরে দেখি তো কচ্ছপ কোথায় আছে। কোথাও তো দেখতে পাচ্ছি না লেটুসটাকে। এতটা দৌড়ে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। যাই দেখি একটু গাছের তলায় বিশ্রাম নিয়ে নি। আহ, কি আরাম। খুব কষ্ট হচ্ছে ছুটতে, দুটো পা খুব ব্যথা করছে। না না, আজ আর থামবো না, না হলে আবার খরগোশটা উপহাস করবে আমাকে নিয়ে। সামনে ওটা কে শুয়ে আছে? খরগোশ মনে হচ্ছে। আরে হ্যাঁ, এটা তো খরগোশ। মনে হয় খুব ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। থাক বাবা, আজ আর খরগোশ মশাইকে ডেকে লাভ নেই। আমি বরং প্রতিযোগিতা শেষ করি। আমি তো বিশ্রাম নিতে নিতে ঘুমিয়েই পড়েছিলাম। যাই দেখি দৌড় শেষ করি। প্রায় গন্তব্যের কাছে চলেই এসেছি। এটা কিভাবে সম্ভব? কচ্ছপ আমার আগে কিভাবে? কি খরগোশ মশাই, বলেছিলাম তো এত অহংকার করো না। আজ তোমার অহংকারের জন্যই তোমার পরাজয় হলো। ক্ষমা করে দিও আমায়, এত অহংকার করা আমার উচিত হয়নি। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে নিজ সংকল্পে অটুট থাকলে জয়লাভ অবশ্যম্ভাবী।